ইটবালির শহর ঢাকা শহর, যেই শহরে মানুষ হাজারো স্বপ্ন নিয়ে আসে। সাপ্তাহিক ছুটির দিন একটু প্রাকৃতিক কাছে যাওয়ার জন্য অনেক মনটা ছটফট করে। তো ঢাকার ইটবালুর শহরের মাঝখানে এক টুকরো প্রাকৃতির স্বর্গ আছে। মান্ডা মুগদার পাশে গ্রিন মডেল টাউন, তার ভিতর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে আমরা যাব মিনি কক্সবাজার। সেটা পড়ছে আসলে ঢাকা কোনাবাড়ির কাছাকাছি। তো আমরা গ্রিন মডেল টাউনের ভিতর দিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এবং তাদেরকে দেখাবো। আর আসলে আমি সেকেন্ড টাইম বাংলাদেশে ব্লগ করতেছি। তো আমার এর আগের ব্লগটা ছিল চাঁদপুরে। আর গাইজ সবসময় একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওগুলো আপনার থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। গাইস খুবই ভালো লাগতেছে, আসলে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগতেছে। ভিউগুলা দেখেন কি অসাধারণ, খুবই সুন্দর। আসল প্রকৃতি আসলে এই ঢাকার বুকে এই ছোট্ট একটু ভূস্বর্গ আছে, আসলে ভাবতে পারিনি আমি, কিন্তু এত সুন্দর। আর আজকে শুক্রবার, আপু ভাইয়া যা আছে সবাই আজকে এখানে ঘুরতে আসতেছে, এরকম অবস্থা। মামা দেখেন কি অসাধারণ ভিউটা, দেখেন সুন্দর ভিউ পাবো এখানে আসলে আমি আসলে ভাবতে পারিনি। তবে সব কিছুই ভালো লাগছে। একটা জিনিস মানে আমি বুঝতে পারি না, আমাদের দেশে আসলে যেই জায়গায় যাই রাস্তাগুলো এমন কেন বুঝতে পারি না। রাস্তাগুলোর অবস্থা একেবারে সিরিয়াস। তো রাস্তাগুলো যদি আরেকটু মানে ভালো হতো। আর গাইস এইখানে আসলে গ্রামের যেই নেচারটা সেটা আসলে পাওয়া যায়। গ্রামের যে আনন্দটা আসলে এখানে আসলে এরকমই পাওয়া যায়। কাঁচা রাস্তা দিয়ে ঠকর ঠাকর গাড়ি চলে, খুবই মজা লাগে। ওয়াও, পাশে একটা কি সুন্দর নার্সারি, একদম হুবহুব গ্রামে আসে। এগুলো কি কটেজ নাকি? একেবারে গ্রাম, দেখেন কি অসাধারণ। ওয়াও, জাস্ট ভিউগুলা দেখেন, খুবই অসাধারণ গাইজ। আর দেখেন এই যে ঢাকা সিটির বুকে এরকম ভূস্বর্গ আছে, আমি আসলে ভাবতেও পারিনি। কি অসাধারণ লাগতেছে, জাস্ট অ্যামেজিং গাইজ। আমার আগে হাই বলতেছে, খুবই অসাধারণ। দেখেন ছোট নৌকা নিয়ে আসলে মানুষ ঘুরে বেড়াচ্ছে। তবে আমি একটা অটোতে দাঁড়াই আছি। দোকান দেখেন, ইকবালের শহরে সবাই আনন্দে উল্লাসে মেতে পড়লো। অচেনা মুখগুলো আজকে কেমন যেন চেনা চেনা মনে হয় একজনের সাথে আরেকজনের হাজার বছর ধরে পরিচয়। মামায় আমার সাথে কথা বলছে 80 টাকা, এখানে এটা বলতেছে ভাঙতি নাই। এই দেখেন মামারে চিনে দেয়, তার কি করুম 100 টাকাই মামারে দিয়ে দিলাম। গাইজ এখানে লিখে রাখছে স্বাগতম মিনি কক্সবাজার বিনোদন কেন্দ্র, যাত্রাবাড়ি ঢাকা। ঢাকার বুকের মাঝে মিনি কক্সবাজার পাওয়া যায়। তো আমরা দেখি ভিতরে মিনি কক্সবাজারের ভিতরে কি কি আছে। গাইজ ফাইনালি আমরা মিনি কক্সবাজারে ঢুকলাম। এইটা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ মামা, কি অবস্থা? ভালো? হ্যাঁ। টুকু জায়গা আসলে খুবই আনন্দ দেয় মানুষকে, সেই কারণে আসলে শহরের মাঝে সেই কারণে মানুষ আসলে আসে, এখানে প্রাকৃতিক ছোঁয়াটাও পাওয়া যায়। আর এখানে ফুচকা, চটপটি, আইসক্রিম, বার্গার থেকে কাবাব যা আছে আসলে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন শপিং, মেয়েদের এবং কি বাচ্চাদের খেলাধুলা থেকে খুবই অসাধারণ একটা জায়গা, খুবই রোমাঞ্চকর একটা বিষয় আর আনন্দ দেয় মানুষকে। এখানে আবার আপনি ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন, এরকম আসলে। বন্ধুরা, এক কথায় যদি বলি, একেবারে পিওর গ্রামের যেই প্রাকৃতিক এবং কি গ্রামের যে নেচারটা এখানে আসলে খুঁজে পাওয়া যায়। ও মা, এগুলো কত করে? খুব সুন্দর, দেখেন কক্সবাজারে নদী দিয়েছিলাম। এই যেন আমার কাছে মনে হলো মিনি কাশ্মীর। এখানে খেলাধুলা থেকে সর্বকিছু আপনি করতে পারবেন, ইভেন পুকুরে নেমে গোসল করা, সেলফি নেওয়া, মনের মানুষ নিয়ে ঘোরাফেরা করা, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে হাসি আনন্দের মাঝে মনের ক্লান্তি দূর করা, খুবই অসাধারণ এই জায়গাটা। গাইজ, বহু বছর পরে আসলে আজকে এই যে গুলি, আসলে ছোট্টবেলায় অনেকে গুলি দিয়ে পটকা ফুটানো, এগুলো অনেক বছর পরে আজকে হাতে নিলাম। 10টার মাঝে 2টা আমি ফুটাইছি আর 8টাই মিস, এরকম ব্যাপার। মিনি কক্সবাজার মানে পার্ক, এখানে আসলে মেলার মতো জায়গাটা খুবই সুন্দর, খুবই অসাধারণ, এবং কি প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছপালা থেকে শুরু করে সব কিছু পাবেন। আর এখানে মেলা, পাশাপাশি এখানে নৌকা ভাড়া দেওয়া হয়, অনেক কিছু। যাক গাইজ, সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতন যেই কথাটা বলি, আল্লাহ হাফেজ, বাই বাই।